গুড ইভিনিং স্টুডেন্টস। চলে এসেছি আজকে নাটকের রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের তৃতীয় পর্ব নিয়ে। এই পর্বে আছে আরও 10টা প্রশ্ন। সরাসরি আমি আলোচনায় চলে যাচ্ছি। নাটকের যে পর্বগুলো আমি রাখছি, আগে বলি, নাটকের যে পর্বগুলো আমি রাখছি সে পর্বগুলো প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা অ্যাটেন্ড করো। আচ্ছা দেখো, প্রথম প্রশ্ন, যেহেতু পর্বভিত্তিক হচ্ছে সেই কারণে কিন্তু এক থেকে আর প্রশ্ন করিনি আমি, পরপর প্রশ্নগুলো রেখেছি 10টার পর, 1 থেকে 10-এর পর 11, 12 এরকমভাবে। এইটা হলো 21 নম্বর প্রশ্ন তৃতীয় পর্বের। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথের পরিত্রাণ নাটকের উৎস কী? আমি এর আগের ক্লাসগুলোয় বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন রচনা, যেমন উপন্যাস বলো, কবিতা বলো, গল্প বলো, তারপর নাটক বলো, এই সব কিছুর ক্ষেত্রে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো না কোনো কিছুর উৎস হচ্ছে। কোনো একটা নাটকের উৎস হয়তো উপন্যাস বা ছোট গল্প, আবার কোনো একটা নাট্যরূপ দিচ্ছেন, সেটা নাটকটারই নাট্যরূপ দিচ্ছেন অন্যভাবে, সেটার আবার উৎস আছে। এইগুলো আমাদেরকে একটু ভালো করে জেনে নিতে হবে, কারণ এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। যেমন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিত্রাণ নাটকের উৎস কি? প্রায়শ্চিত্ত নাটকটা থেকে কিন্তু উনি এই উৎসটা, ওইটার অবলম্বনে, প্রায়শ্চিত্তের অবলম্বনে পরিত্রাণ উনি নাটক রচনা করেছিলেন। চলে আসছি পরের প্রশ্নে। গোড়ায় গলদ নাটকের প্রকাশকাল কত? গোড়ায় গলদ নাটকের প্রকাশকাল কত? 1892 খ্রিস্টাব্দে গোড়ায় গলদ প্রকাশিত হয়েছিল। এই সালগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। পাশে আমাদের কিন্তু এই যেগুলো বললাম ওগুলো ভালো করে জানতে হবে, আর সালগুলো খুব ভালো করে বিশেষভাবে মনে রাখতে হবে। আচ্ছা, কর্মফল গল্পের নাট্যরূপ কী? শোধবোধ। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, যে কর্মফল গল্পের নাট্যরূপ কী? ছোট গল্প অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর তার কর্মফল নামক ছোট গল্প অবলম্বনে শোধবোধ এই নাট্যরূপ দিয়েছিলেন। চলে আসছি পরের প্রশ্নে। শোধবোধ কত সালে প্রকাশ পেয়েছিল? নাট্যরূপটা দেওয়ার পর কত সালে প্রকাশ পায়? 1926 সালে প্রকাশ পেয়েছিল। চলে আসছি তার পরের প্রশ্নে। তাসের দেশ কত সালে প্রকাশ পেয়েছে? তাসের দেশ কত সালে প্রকাশ পেয়েছে? 1933 খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছিল তাসের দেশ। চলে আসছি পরের প্রশ্নে। দেখো, তাসের দেশ, এই যে তাসের দেশ, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু একটা কি বলতো নৃত্যনাট্য। তাসের দেশ সম্পর্কে আমরা কিন্তু অনেকেই জানি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নৃত্যনাট্য। এই নৃত্যনাট্যটির উৎস কী? রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প আছে যার নাম একটা আষাঢ়ে গল্প। এই একটা আষাঢ়ে গল্প হচ্ছে এই তাসের দেশের উৎস। এই একটা আষাঢ়ে গল্প অবলম্বনে তিনি তাসের দেশের নাট্যরূপ দিয়েছেন বা নাটকটা রচনা করেছিলেন। নাট্যরূপ না, নাটক রচনা করেছিলেন। আর এই তাসের দেশের প্রকাশকাল হলো 1933 খ্রিস্টাব্দ। দুটোই ভালো করে মনে রাখতে হবে, তাসের দেশ থেকে প্রশ্ন। আচ্ছা, চলে আসছি পরের প্রশ্নে। রাজা ও রানী কত সালে প্রকাশ পায়? রাজা ও রানী প্রকাশ পেয়েছিল 1889 খ্রিস্টাব্দে। রাজা ও রানী, দেখো, এর আগের ক্লাসে আমি তোমাদের যখন রাজা আর রানী থেকে যখন প্রশ্ন দিয়েছিলাম, রাজা ও রানী নাটক থেকে প্রশ্ন দিয়েছিলাম যে আর ডলস হাউস হচ্ছে কার অনুবাদ? উত্তর হবে রাজা ও রানী। এই প্রশ্নটা কিন্তু আমি আগেও বলেছি, মাদ্রাসা সার্ভিস কমিশনে এবারে এসেছিল যে রাজা ও রানীর ইংরাজি অনুবাদ কী? ডলস হাউস। সেখানে কিন্তু অনেকে ভুল করে এসেছে, অচলায়তন করেছে, অনেকে কিন্তু দ্য পোস্টম্যানের ডাকঘর করে দিয়ে চলে এসেছে। সেক্ষেত্রে কিন্তু ভালো করে রাজা ও রানী থেকে প্রশ্নগুলো সঠিক তথ্য জানতে হবে। প্রকাশকাল হচ্ছে 1889। চলে আসছি পরের প্রশ্নে। তাসের দেশ যে নৃত্যনাট্য, তার দৃশ্য সংখ্যা কটা ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশের দৃশ্য সংখ্যা কটা ছিল? 4টে দৃশ্য সংখ্যা ছিল। দেখো,
প্রত্যেকটা নাটকের দৃশ্য সংখ্যাগুলো একটু আমাদের ভালো করে জেনে রাখার দরকার আছে, কেননা দৃশ্য সংখ্যাগুলো থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে যে তাসের দেশ যে শুধু এলো তা নয়, বিসর্জন নাটকের বা ডাকঘর নাটকের দৃশ্য সংখ্যা, নাটক মানেই দৃশ্য সংখ্যা, কটা অঙ্ক আছে, কটা দৃশ্য আছে, কটা গান আছে, এই প্রশ্নগুলো কিন্তু খুব এসে থাকে। বা এমন দিল গানের লাইন তুলে দিয়ে দিল, এবার বললো যে এটা কোন নাটকের কোন অঙ্কে রয়েছে বা কোন পরিচ্ছেদে রয়েছে, এই রকম কিন্তু, বা কোন দৃশ্যে রয়েছে, এই রকম প্রশ্ন কিন্তু এসে থাকে। সেই কারণে আমাদের কিন্তু নৃত্যনাট্য বলো, নাটক বলো, এইগুলো আমাদের ভালো করে কিন্তু ভেতরের যে অঙ্ক সংখ্যাগুলো, দৃশ্য সংখ্যাগুলো, পটভূমিকা, এগুলো কিন্তু জেনে রাখতে হবে। আর দৃশ্য সংখ্যা তাসের দেশের কটা, তাহলে 4টে। চলে আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নৃত্যনাট্যের নাম বলো। দেখো, নৃত্যনাট্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো। সাপমোচন আছে, যেটা হচ্ছে 1931-এ প্রকাশ পেয়েছিল। সাপমোচন একটা আমি দিয়েছি, একটা যেহেতু আমি প্রশ্নে রেখেছি তাই একটা সাপমোচন, প্রথমটাই হলো সাপমোচন। তাছাড়া দেখো আছে চিত্রাঙ্গদা, এটা কিন্তু খুব বড় একটা নৃত্যনাট্য। এছাড়া আছে চণ্ডালিকা, তাসের দেশ, শ্যামা, এইগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য। আর যদি বলা হয় তাকে নাট্যকাব্য, নাট্যকাব্য কিন্তু আলাদা। যদি বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক সাংকেতিক নাটক, সেইগুলো কিন্তু আলাদা ভাগ আছে। আচ্ছা, রূপক সাংকেতিক নাটকের ভাগ প্রশ্ন থেকে আমি কিন্তু আগের ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছি। আচ্ছা, এবার দেখো তোমাদের যে যদি বলে সামাজিক নাটক বা পারিবারিক নাটক, এরকমও তো আছে, তো সেইগুলোর ভাগ কিন্তু আলাদা আছে। চলে আসছি ফাল্গুনী নাটকে। ফাল্গুনী নাটক থেকে আজকের শেষ প্রশ্নে আমি কিন্তু একটাই প্রশ্ন রেখেছি, ফাল্গুনী নাটক রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছিলেন? ফাল্গুনী নাটক রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছিলেন? দীনেন্দ্রনাথ ঠাকুরকে। দেখো, দীনেন্দ্রনাথ ঠাকুরকে তিনি ফাল্গুনী নাটকটা উৎসর্গ করেছিলেন। প্রত্যেকটা রচনা, প্রত্যেকটা নাটক কাউকে না কাউকে প্রত্যেকটা সাহিত্যিক উৎসর্গ করে গেছেন। তো এবার রবীন্দ্রনাথ ঠাকুর দীনেন্দ্রনাথ ঠাকুরকে এই ফাল্গুনী নাটক উৎসর্গ করেছিলেন। বাকিগুলো আমি পরের আবার যে পর্ব আনবো সেখানে আরও 10টা প্রশ্ন থাকবে। এইভাবে নাটকের পর্ব এখনও চলতে থাকবে। নাটকের পর্ব দেখা যাক কতগুলো পর্ব আমি রাখতে পারি। যতগুলো পারবো আমি তোমাদের সব তথ্যগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। এর পরের যে পর্ব আনবো, চতুর্থ পর্ব, সেখানে কিন্তু নাটক থেকে থাকবে আরও 10টা প্রশ্ন, গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। তোমরা অবশ্যই নাটকের ক্লাসটা অ্যাটেন্ড করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তোমাদের ক্লাসটা আশা করছি তোমাদের প্রত্যেকটা ক্লাস ভালো লাগছে। থ্যাংক ইউ। আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস সো মাচ।